মর্নিং। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কালকের ব্লগটা তো শেষও করতে পারিনি, মানে এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। তো আজকে এখন বাজে হচ্ছে 7:15, উঠেছি তখন 7টা। তো এই যে চা হচ্ছে, চা করে চাটা খাবো। দিদি এখন আসেনি, জেঠুমা চলে এসেছে। তো কালকে আসলে দুপুরে আমার ঘুম হয়নি, তো এত টায়ার্ড লাগছিল যে কোনো রকমে চোখটা বন্ধ করে করেই খেয়েছি। কোনো রকমে জাস্ট সব গুছিয়ে শুয়ে পড়েছি, আর মোবাইল অন করার কথা একটু মনে ছিল না। আর আজকেও একটু টায়ার্ড লাগছে, মানে একটু মানে সেই শরীরটা উইক লাগছে। তো মানে ঘুমটা ছাড়েনি এরকম মনে হচ্ছে, গলা শুনে বুঝতে পারছি। তো দেখি কি করতে পারি, কতদূর কি। আর কালকে কিন্তু আর স্কুল যেতে হয়নি, ওটা বলা হয়নি। কালকে আর স্কুল যেতে হয়নি। কালকে যেহেতু বৃষ্টি পড়ছিল, মেঘলা ওয়েদার ছিল, ওরা ফোন করেছিলেন যে আমরা এই বেলায় তো বেরোতে পারবো না। আর আমাদের যেহেতু টাইমটা মর্নিং স্কুলের টাইম, তাই ওনাদের কালকেও মনে হয় প্রবলেম ছিল, তাই হয়তো ওনারা আসেননি। তো কালকে আর স্কুল যেতে হয়নি। তো চলো দেখতে থাকো। আদি উঠে গেছে, এই যে এই যে সকালবেলা উঠে মিয়া ওটাকে নিয়ে খেলতে আরম্ভ করেছে। কি বলছো বেটা? বাবা 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 বাবু ও হাই কর তো একটা। এ বাবু হাই ফাই হাই ফাই হাই ফাই। ও ম্যাও কর, ম্যাওটা কই, ম্যাওটা এই তো। ম্যামের চোখ কোনটা গো, ম্যামের চোখ কোনটা? ওই নিজের চোখটা দেখাচ্ছে। এইটা এইটা ম্যামের চোখ। আর নাক, এটা এটা কি নাক? ম্যামের হাত। হঠাৎ করেই হচ্ছে স্কুল যেতে হবে, স্কুল থেকে ফোন করেছিল। তো বসে পড়েছি, মুড়ি আর আলু ভাজা নিয়ে একটু খেয়ে নেবো, চট করে দিয়ে বেরিয়ে যাবো। মুখ চোখে একটু জল নিলাম, দিয়ে খেতে বসলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। এদিকে খাওয়ানো হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওই বাড়ি গিয়ে মানে পাঠালাম। আর এখন খেয়ে নিয়েই ছট করে রেডি হয়ে বেরিয়ে যাবো। স্কুল ঢুকিনি, স্কুলের গ্রামেও ঢুকিনি। এটা আলুন্দা। তো এই যে ফোন এসেছিলো, ফোনটা ধরার জন্য দাঁড়ালাম। স্কুলে ঢুকে আর ভিডিও করব না, এখানেই বলে দিই। আর এখান থেকে এখন 2.5 কিলোমিটার, ঠিক আছে? তো চলো, কোনো রকমের নাকে চোখে মুখে খাবারটা দিয়ে এলাম তাড়াহুড়ো করে। সাবিনাদি মনে হয় পৌঁছে গেছে। বেশ, এখন থাক, আবার পরে ভিডিও করবো। 8:30। তো সারাদিন সেরকম কিছু ব্লগ করিনি, তার কারণ আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব। সেটা হচ্ছে কালকে আমি যাব হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি। তো ওই আছে হচ্ছে লোকনাথ বাবার পুজো। তো এই ধরনের নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য আমার কাছে যে কয়েকটা শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে যেগুলো খুব গর্জাসও নয়, আবার খুব একটা সিম্পলও নয়, ঠিক আছে? ছোটোখাটো কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়া যাবে। তো চলো এক একটা করে দেখাতে থাকি। তো এইটা হচ্ছে 1 নম্বর। সে শাড়িটা হচ্ছে তোমার বাংলাদেশি তাঁত। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে আমার বাড়িতে একজন তাঁতি দাদা আসেন, তার কাছে। তো শাড়িটা এই দেখো, পাটটা এখানটা পিঙ্ক কালারের ওপর যাচ্ছে, তার মধ্যে ফুলের কাজ করা আছে, এই যে আকাশি কালারের। আর এই গোটা গাটা বেগুনি, শুধু বেগুনি নয়, বেগুনির মধ্যে তোমরা বুঝতে পারছো, দেখো চেক চেক করা আছে। খুবই সুন্দর লাগে পরলে, খুব সোবার লাগে। অ্যান্ড মানে স্কুলের কোনো অনুষ্ঠানেও এটা পরা যাবে, খুব সুন্দর এটা দেখতে। এবং দুদিকে পাটটা দুরকম, এটা নিচের পাটটা এরকম। তো এটার সাথে আমার যে ব্লাউজটা আছে সেটা হচ্ছে এই পাড়ের কালারটা প্লাস এই কালারটা, অর্থাৎ আকাশি আর পিঙ্কের কম্বিনেশনে, যেটা ইমন চেক হয়, ওই চেকটার একটা ব্লাউজ আছে। তো চলো নেক্সট সাইডে দেখি। তো এই শাড়িটার উপর একটা ফটো অ্যাড করে দিলাম, তোমরা দেখে নাও। এটা হচ্ছে পরের শাড়িটা, দেখো একদম পুরো সিঁদুরের যে লাল রঙটা হয়, সেই সিঁদুরের লাল রঙটার উপর দিয়ে যাচ্ছে। আর পাটটা হচ্ছে এরকম তোমার গোল্ডেন কালারের, গোল্ডেনের সাথে লাল সুতো মিক্স করে পাটটা করা আছে। তোমাদেরকে দেখায় কাছে থেকে, এই দেখো। আর এইরকম এই গোটা শাড়িতে এরকম অল্প অল্প করে এইখানটাতে ঘন করে দেওয়া আছে, যেটা একটু যেহেতু এটা তোমার আঁচলের কাছে আছে, তো আর বাকি শাড়িটাতে এটা একটু গ্যাপে গ্যাপে আছে।
নিচের দিকটাও পাটটা সেম দেখো। আর আঁচলটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে আঁচলটা। সেটা খুব সুন্দর। আমি পরি হলুদ হলুদ ব্লাউজ দিয়ে, খুব সুন্দর লাগে দেখতে। চলো পরেরটা দেখি। নেক্সট শাড়ি, এই দেখো কপার জরির উপর একটা জামদানি, সফট জামদানি কপার জরির উপর। তো এই কালারটা হচ্ছে একদম তুতে কালার যাকে বলে, আর এইখানটা হচ্ছে রানী কালার, ঠিক আছে। তো পুরো শাড়িটাই এরকমই কাজ আছে, এরকম কাজ আছে পুরোটাই অল ওভার। আর এটা হচ্ছে পাটটা, সরি আঁচলটা, এটা হচ্ছে আঁচল। এই শাড়িটার রঙটার জন্যই শুধু নিয়েছিলাম, কারণ আমি এত ভিতরে এত কাজের শাড়ি আমি খুব একটা পরি না, খুব কম পরি, কিন্তু কালারটা এত মিষ্টি যে কালারটার জন্যই শাড়িটা নিয়েছিলাম। আমার ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে যে এক পাটটা চওড়া বা এক কালার আর গোটা শাড়িটা এক কালার, এই ধরনেরই শাড়ি আমি বেশি পরি, বা ছোটো ছোটো গুটির কাজ এরকম। কিন্তু এই পুরোটা জুড়ে কাজ এরকম শাড়ি আমি খুব কম পরি, কিন্তু এর কালারটার জন্য নিয়েছিলাম। খুব সুন্দর শাড়িটা, পরলেও খুব ভালো লাগে। চলো পরেরটা দেখি। দেখো বটল গ্রিন কালারের, বেশ একটা গ্লেজি ভাব আছে শাড়িটার মধ্যে, অথচ সিম্পল। মানে পুরো শাড়িটা জুড়ে এরকম এরকম কাজ আছে, এরকম কাজ আছে। আর এই উপরের এই জায়গাটাতে যে কাজটা দেখছো এটা নিচেও আছে, এই দেখো নিচেও আছে সেম সেম মানে লাইনে। আর এটা হচ্ছে আঁচল। শাড়িটা খুবই সুন্দর, দেখো খুব সুন্দর, সিম্পলের মধ্যে খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, মানে খুব ভদ্র একটা কালার, খুব মিষ্টি একটা কালার, না চোখে খুব একটা যে লাগে সেটাও না, আবার খুব যে ম্যারম্যার করছে সেটাও না, খুব সুন্দর একটা কালার। যে কোনো এজেই এই শাড়িটা কিন্তু পরা যাবে। নেক্সট চলো, এইটা হচ্ছে পরের শাড়িটা, অসাধারণ এই শাড়িটা, অসাধারণ যাকে বলে। এটা হচ্ছে মাসলাইট কটন। আগেরটাও কিন্তু কি শাড়ি ছিল আমার আর মনে নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে মাসলাইট কটন। এই দেখো এই কালারটা যেমন আসছে তেমনই, ক্যামেরাতে যেমন দেখছো তেমনই কালার। আর এই দেখো দুদিকে সেম সেম পার আছে। আর আঁচলটা জাস্ট বেগুনির মতো, আঁচলটা দেখা, এই দেখো আঁচলটা এরকম নর্মাল। শাড়িটা পরলে এত ভালো লাগে দেখতে, এত গর্জাস লাগে, মানে এত সিম্পল অথচ এতটাই গর্জাস লাগে যে কি বলবো। খুব পছন্দের শাড়ি আমার, কালারটা দুর্দান্ত। তো চল পরেরটা। এটা হচ্ছে পরের শাড়ি এবং আজকের লাস্ট শাড়ি। তো এটা হচ্ছে একটা হার্ড জামদানি, পুরোটা এরকম কাজ করা আছে। আর আঁচলটা হচ্ছে তোমার, দেখাচ্ছি আঁচলটাতে, এই যে এরকম একটা কাজ করা আছে আঁচলটা। তো এই শাড়িটা রঙের জন্য নেওয়া, একদম পুরো কচি কলাপাতি কালার। হ্যাঁ, খুব ভালো লাগে পরলে, পরলে খুব ভালো লাগে। তবে একটা জিনিস কি, তুমি যে কোনো কিছু শাড়ি বা ড্রেস যদি ভালোভাবে ক্যারি করতে পারো, তো সেটা সব কিছু মানে সব ড্রেসই ভালো লাগে। তো এই শাড়িও তাই, যদি ভালো করে একটু গুছিয়ে পরা হয় সময় নিয়ে, তাহলে ভালো লাগে দেখতে। তো এই শাড়িগুলোও তাই। তবে একটা জিনিসকে এই ভিডিওটা করার জন্য যে একটু সেজে গুজে বসবো, যেটা হচ্ছে সবাই করে যে মাই শাড়িজ কালেকশন এটসেট্রা এটসেট্রা, তো সেটুকু সময় আমি পাইনি, ঠিক আছে। তো তবুও কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। আর এইগুলোর মধ্যে থেকেই কালকে একটা পরবো, তো কোনটা পরবো সেটা দেখতে হলে কালকের ব্লগটা অবশ্যই দেখো।
তো আজকের মতো টাটা। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগেই।